আসলে যে অবর্ণনীয় ঘটনা ঘটে গেছে এবং ঘটে চলেছে একই রকমভাবে, তার বিরুদ্ধে একজন মেয়েকে যেমনভাবে পড়াশুনোর ব্যাপারে শক্তিশালী উঠতে হবে, তেমনই তাকে শারীরিকভাবে বিশেষ করে জুডো, ক্যারাটে বা এই ধরনের কোনো বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত রাখতে হবে, যাতে শারীরিকভাবেও সে শক্তিশালী হয়ে উঠবে। এটাই আমার আবেদন আর কি। শুধুমাত্র মেয়েরা শুধুমাত্র পড়াশুনোতেই শিক্ষিত হলে হবে না, তাকে নিজেকে শক্তিশালী করে তুলতে হবে শারীরিকভাবে এবং মানসিকভাবে। তাহলেই এই কঠিন সমাজের সাথে তাকে লড়াই করা সম্ভব হবে তার পক্ষে। বারাসাতের শিল্পী সত্তা কি এটা বোঝাতে চাইলো শুধু চিৎকার করেই, অবস্থান বিক্ষোভ মিছিল করে বিচার চাওয়া যায় না, নীরব থেকেও বা চিত্র এঁকেও নীরব শাস্তির দাবি চাওয়া যায় না? বিষয় হলো যে আমরা যে ফিল্ডেই কাজ করি না কেন, কেউ চিত্রশিল্পী, কেউ নাটক করেন, কেউ আবৃত্তি করেন, কেউ মিউজিক করেন, তো প্রত্যেকের নিজস্ব যে ভাষা, সেই ভাষাটায় তাকে কথা বলতে হবে, সেই ভাষায় তাকে প্রতিবাদ করতে হবে নিজস্ব ভাষাতে। এবং আজকে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দের সাথে বিষয়টা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে এটা কোনো রাজনৈতিক ভাবে আমরা করছি না, অরাজনৈতিকভাবে যে সাধারণ মানুষ যে পথে নেমেছে, তাতে আমার মনে হয় যেসব দুর্বৃত্তরা এই ধরনের কাজে লিপ্ত থাকেন তাদের কাছে অন্তত সেই বার্তাটা পৌঁছচ্ছে যে কোনো অন্যায় করে কেউ পার পেতে পারে না, তাকে শাস্তির জন্য তৈরি থাকতে হবে। সবাই এখানে নানা রকম উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা তো আমরা প্রথম দিন থেকেই শুনছি। 14 তারিখ যেই রাতে আমরা সবাই মিলে যখন বেরিয়েছিলাম রাত্রিবেলায়, তো সবাই আমরা একটাই কথা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস তো আমরা চাই, অবশ্যই চাই, কিন্তু এটা আমরা নতুনভাবে এইরকমভাবে মৌনতার সাথে আমরা এটা করতে চাইছি, কারণ আমরা এটা দেখাতে চাইছি যে সব কিছু পরিস্থিতি শান্তি বজায় রেখে যেরকম চারিপাশের অবস্থা আমরা কালকে দেখেছি, আজকে দেখেছি, নানা রকম অবস্থা আমরা পরিস্থিতি ফেস করছি, তো তার মধ্যে থেকে আমরা চাইছি যাতে শান্তি বজায় রেখে আমরা আমাদের এই মিছিলকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আমরা এটাও যাতে বজায় রাখতে পারি যে আমরা কেউ থেমে যাইনি, আমরা এখনও জাস্টিস চাই। আমরা অবশ্যই এটাও বলবো যে উই ওয়ান্ট জাস্টিস। দেখুন, নারীর নিরাপত্তা তো এটা বহু যুগ ধরে চলে আসছে, যে কতটা আমরা নিরাপদ সেটা কিন্তু এখনও বোঝা খুবই মুশকিল, কারণ এখনও আমরা যখনই রাস্তায় বেরোচ্ছি আমরা ভয় পাচ্ছি যে কোন একটা অন্ধকার গলি কিভাবে আসবো বা কিভাবে, তখন মনে সংশয় হচ্ছে যে আরও যদি দুটো লোক থাকতো তাহলে হয়তো ভালো হতো। কতটা নিরাপদ এটা তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, কারণ পরিস্থিতি খুবই এখন উত্তাল, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে এখন নিরাপত্তার বিষয়ে কথা বলাটা খুবই কি বলবো, তো সেই জন্যই আমরা সেই নিরাপত্তার জন্যই আজকে মিছিলে বেরিয়েছি, যে যাতে আমরা আরও নিরাপদে থাকতে পারি, আমাদের মারা বোনরা যারা এখন থেকে যারা বেড়ে উঠছে তারা যেন এই দিনগুলোকে আর কোনো দিন না দেখে, আমরা যেটা দেখে এসেছি। মূলত কিছু রাজনৈতিক দল এই বিচারের দাবিতে কখনো নবান্ন অভিযান, কখনো মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আপনাদের কি শুধুমাত্র বিচার নাকি এর সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও? আমরা বিচার চাই, শুধু আমরা চাই যে যার সাথে যেই পরিবারের সাথে এই ঘটনা ঘটে গেছে, আমরা এখানে এসেছি আজকে বিচার চাইতে এসেছি, কিন্তু যেই মায়ের কোল খালি হয়েছে সেটা তো কখনো ফিরে আসবে না, যেই মানুষটি চলে গেছে নির্যাতিতা, যার উপর এই নির্যাতন, তিলোত্তমা, তো সে তো ফিরে আসবে না, তার কষ্টগুলো তো ফিরে আসবে না, তো আমরা শুধুই বিচার চাই। আমাদের আজকের দাবি শুধু বিচারের দাবি। আমাদের একটাই দাবি, আমরা এই মর্মান্তিক ঘটনার এত কষ্ট করে একদম একটা বাংলার মেয়ে, এর দোষীদের আমরা উপযুক্ত সেরকম কঠোরতম শাস্তি চাই, আর আমাদের মমতার পদত্যাগ চাই, ব্যাস, আর কিছু চাই না, সঠিক বিচার চাই।
আসলে যে অবর্ণনীয় ঘটনা ঘটে গেছে এবং ঘটে চলেছে একই রকমভাবে, তার বিরুদ্ধে একজন মেয়েকে যেমনভাবে পড়াশুনোর ব্যাপারে শক্তিশালী উঠতে হবে, তেমনই তাকে শারীরিকভাবে বিশেষ করে জুডো, ক্যারাটে বা এই ধরনের কোনো বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত রাখতে হবে, যাতে শারীরিকভাবেও সে শক্তিশালী হয়ে উঠবে। এটাই আমার আবেদন আর কি। শুধুমাত্র মেয়েরা শুধুমাত্র পড়াশুনোতেই শিক্ষিত হলে হবে না। উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা তো আমরা প্রথম দিন থেকেই শুনছি। 14 তারিখ যেই রাতে আমরা সবাই মিলে যখন বেরিয়েছিলাম রাত্রিবেলায়, তো সবাই আমরা একটাই কথা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস তো আমরা চাই, অবশ্যই চাই, কিন্তু এটা আমরা নতুনভাবে এইরকমভাবে মৌনতার সাথে আমরা এটা করতে চাইছি, কারণ আমরা এটা দেখাতে চাইছি যে সব কিছু পরিস্থিতি শান্তি বজায় রেখে, সব শান্তি বজায় রেখে, যেরকম চারিপাশের অবস্থা আমরা কালকে দেখেছি, আজকে দেখেছি, নানা রকম অবস্থা আমরা পরিস্থিতি ফেস করছি, তো তার মধ্যে থেকে আমরা চাইছি যাতে শান্তি বজায় রেখে আমরা আমাদের এই মিছিলকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আমরা এটাও যাতে বজায় রাখতে পারি যে আমরা কেউ থেমে যাইনি, আমরা এখনও জাস্টিস চাই। আমরা অবশ্যই এটাও বলবো যে উই ওয়ান্ট জাস্টিস। দেখুন, নারীর নিরাপত্তা তো এটা বহু যুগ ধরে চলে আসছে, যে কতটা আমরা নিরাপদ সেটা কিন্তু এখনও বোঝা খুবই মুশকিল, কারণ এখনও আমরা যখনই রাস্তায় বেরোচ্ছি আমরা ভয় পাচ্ছি যে কোনো একটা অন্ধকার গলি কিভাবে আসবো বা কিভাবে, তখন মনে সংশয় হচ্ছে যে আরও যদি দুটো লোক থাকতো তাহলে হয়তো ভালো হতো। কতটা নিরাপদ এটা তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, কারণ পরিস্থিতি খুবই এখন উত্তাল। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে এখন নিরাপত্তার বিষয়ে কথা বলাটা খুবই কি বলবো, তো সেই জন্যই আমরা সেই নিরাপত্তার জন্যই আজকে মিছিলে বেরিয়েছি।